হ্যালো এভরিওয়ান, আজকে আমি ব্লু টি দিয়ে আমার দিনটা স্টার্ট করলাম। অপরাজিতা ফুলকে গরম জল করে তার মধ্যে ভিজিয়ে রাখলে 3 মিনিট দেখো এইভাবে হয়ে যাবে ফুলটা। এইভাবে যখনই ফুলটা হবে রঙটা ছাড়বে আর ব্লু টি রেডি হয়ে যাবে। এটা আমি খালি পেটে আজকে খেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আর একটু গোলমরিচ আর দারচিনির গুঁড়ো দিয়ে দিতে হবে যখন তুমি জলটা ছেঁকে খাবে, তারপর তুমি চা খেতেই পারো। তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। আর এর প্রসেসটা কিভাবে, কি এর গুণাগুণ কি, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা আমার আগের ব্লগে দেখে নিও। আমি এখন এটা খাচ্ছি, এটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি আবার চা খাবো, সারাদিনের ডেইলি লাইফ শুরু হবে। এটা একরকম ব্লু টির মতো কাজ করে, ভীষণ উপকারী, খুব ভালো। গোলমরিচ আর দারচিনির গুঁড়ো দিয়ে মাস্ট। এই দেখো এগুলো গুঁড়োগুলো হচ্ছে গোলমরিচ আর দারচিনির গুঁড়ো। আমার খানিকটা খাওয়া হয়ে গেছে। তাহলে তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা চেক করে নিও আমার আগের ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। চলো তাহলে আজকের ব্লগটা একটা পজিটিভ এনার্জি নিয়ে শুরু করা যাক। এই আমার পজিটিভ এনার্জি। সবাই রোজ যেমন বলি, ব্ল্যাক টি উইদাউট সুগার। তোমরাও তোমাদের চা সকালবেলা খাও। আমাকে প্লিজ জানিও তোমরা কে কিভাবে চা বানাও। বিভিন্ন রকম ভাবে সবাই চা বানায়, মশলা টি, কেউ একটু চিনি বেশি খায়, কেউ একটু চিনি কম খায়। আমার মতো যদি কিছু পাবলিক থাকে একবারই চিনি ছাড়া খাবে, নো মিল্ক। কে কিভাবে খাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। এখন সুজি ব্রেকফাস্ট হবে। আর কোথায় মাংকিটা দেখেছো তুমি? ওইখানে মাংকি দেখছে বসে বসে জানলা দিয়ে। অনেক মাংকি এসছে। কটা এসছে মাম্মা? পাঁচটা দুটো। আচ্ছা, খেয়ে নাও। কি করছে? ছুটে ছুটে চলে যাচ্ছে। ও বাবা, অনেকগুলো মাংকি। বাবা বাজার থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কা, শসা, টমেটো এসব নিয়ে এসছে। এগুলো সব ধুয়ে জল ঝরাতে দেওয়া হয়েছে এখন। এই বেগুনগুলো এইভাবে দেখো কম তেলে ঢেকে ঢেকে ভাজা হচ্ছে। তার একটাই কারণ, এগুলো ভাজা খাওয়া হবে না, এগুলোকে বেগুন পোড়ার মতো করে মাখা হবে। সব দিন তো আর বেগুন পোড়ানো যায় না, তাই জন্য এইভাবে কেটে কেটে হালকা করে ভেজে নিয়ে যেমন বেগুন পোড়া হয় ঠিক ওইভাবে মাখা হবে। রাতে মাখা হবে, যখন মাখা হবে তোমাদের দেখাবো। ফুলকপি আর আলু দিয়ে ডিমের কারি হবে, ডিমের ঝোল, ফুলকপি আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে। আজকে জমে যাবে। আজকে মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে আজকের যে রান্নাটা হচ্ছে। এই শীতের ফুলকপি, ধনেপাতা, টমেটো দিয়ে পাতলা করে ডিম আর আলু দিয়ে ঝোল। কি খাবে তো মাম্মা? দাও দেখি দেখি। সুন্দর ডিম দেখো, আমার সোনামা ডিম তুলেছে। এই যে ওটা খাবে তাই তুলেছে। আর ঝোলটা দেখো পাতলাই হয়েছে, বেশি গাঢ় না। গরম ভাতে এরম ডিমের ঝোল দারুণ লাগে। এই আজকে লাঞ্চ হয়েছে বেগুন ভাজা। এগুলো ছোট ছোট সরু সরু বেগুনগুলো ছিল, ওগুলো ভাজা করা হয়েছে। চাল কুমড়োর ঘন্ট মতো তরকারি টাইপের করা হয়েছে। এটা সেদ্ধ করা হয়েছে, বাবা খেতে চেয়েছে, ভেন্ডি সেদ্ধ করা হয়েছে কেটে। ডিমের ঝোল। এই ডিমের ঝোল, আলু, এই ফুলকপি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ডিমের ঝোল। এই হলো ডিম। এই যে চলেছেন মহারানী, মহারানী চলেছেন এখন। বিস্কিট দেখি, বিস্কিটটা দেখাও। খাচ্ছ তুমি? নিজে নিজে খেতে পারো? ও পকেটে কোথায় আছে? পকেটে দেখি বিস্কিট কোথায় আছে। ও পকেটে বিস্কিট আছে, রুমাল আছে। তাহলে তাড়াতাড়ি খেয়ে নাও, খেতে হবে কিন্তু। এখন ইভিনিং ওয়াকে বেরিয়েছে। আস্তে আস্তে এসো। নাও বিস্কিটটা মুখে দাও, কামড়াও একবার। হ্যাঁ দেখি কোথায় চলেছি। ধান জমির মাঝখান দিয়ে, জীবনে ফার্স্ট টাইম। জানি না, একটা জিনিস দেখবো তাই যাচ্ছি। আমি এতটা কাছ থেকে দেখিনি। এখানে অনেক কিছু আমি যেগুলো আগে কখনো দেখিনি এত কাছ থেকে উপভোগ করতে পারি, তাই মিস করি না। তো
যাচ্ছি, ওইখানে যাচ্ছি ওনার কাছে, উনি একটা কাজ করছে, চলো তোমাদেরও দেখায়। দেখো ধানগুলো কি সুন্দর সারি সারি করে কি সুন্দর ভাবে কেটে রেখেছে। এই দেখো কি সুন্দর করে ধান কাটছে সবাই, হাতে ওটাকে বলে কাটারি, কাটারি দিয়ে কেটে নিচ্ছে মেশিন ছাড়াই। আর কি সুন্দর দেখো সাজিয়ে লম্বা করে সাজিয়ে রেখেছে। কাটো মাসি, এই দেখো এত সামনে থেকে তোমাদের আমি ধান কাটা দেখাচ্ছি, কি সুন্দর করে কাটছে মাসি। দেখো ধানগুলোকে হাতেই কেটে নিচ্ছে আর কি সুন্দর করে সাজিয়ে রাখছে। তো সামনে থেকে আমি সিরিয়াসলি কখনো ধান কাটা দেখিনি, আমি তাই চলে আসলাম ওই যে রোড ওইখান থেকে ভেতর দিয়ে জমির এটাকে বলে আল, আল দিয়ে দিয়ে চলে আসলাম। মাম্মাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছি, আমি চল তো কোলে নিয়ে চলি ধান কাটা দেখবো। আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। কি সুন্দর করে নিজে হাতে কেটে এত সুন্দর এই যে মানে সিকোয়েন্স ভাবে সাজিয়ে রাখছে হাতে, মনে হয় মেশিনে সাজিয়ে রেখেছে পুরো। এতটা কাটা হয়েছে দেখো লম্বা লম্বি হয়ে। হ্যাটস অফ টু হার, সিরিয়াসলি। এইভাবে এই জমিটা পুরো অনেকটা আছে যে ধান কাটা হয় এই সময়টা। কি সুন্দর করে রেখেছে না কেটে ধানগুলো, এই যে ধানগুলো কেটে শুইয়ে রেখেছে দেখো লম্বা করে। আর এই যে মহারানী দাঁড়িয়ে আছে দেখো ধান কাটা। তুই তো বাবা ছোটর থেকে এগুলো দেখছিস, তোর আর কোনো এক্সাইটমেন্ট থাকবে না, আমি দেখিনি এত কাছ থেকে, তাই আমি এত এক্সাইটেড। ও তুমি পড়ে যাচ্ছ কেন গো, তুমি তো দাঁড়িয়ে আছো সুন্দর। মামা ওগুলো কি বলো? ধান গাছ, দেখো ওগুলো ধান গাছ। এগুলো কি বলো? ধান গাছ, এগুলো ধান। হ্যাঁ হ্যাঁ, দেখো পুরো মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা দেখো সব ধান কাটা হয়েছে। এইভাবেই প্রত্যেকে যে যার জমিতে যে যার মতো করে ধান কাটছে, কেউ লোক লাগিয়েছে, কেউ নিজেরা কাটছে, সব একটার পর একটা দেখো এইভাবে সাজিয়ে প্রত্যেকটা একদম একটা ওই ওলট পালট করে রাখা নেই না, কি সুন্দর এইভাবে পুরো সাজিয়ে দেখো। আর ওই দূরে ওই যে দেখা যাচ্ছে এগুলো এখনো কাটা হয়নি, এগুলো কাটা হবে। এই যে এগুলো কাটা হয়নি, কাটা হবে। এগুলো কাটা হয়েছে, এগুলো ফ্ল্যাট হয়ে আছে। আবার এইখানে দূরে একটু জুম করে দেখায়, এগুলো এখন দেখো এইগুলোকে শুকিয়ে যাবে, যখন শুকিয়ে যাবে এগুলো এগুলো তুলে আবার এরম ভাবে রাখবে, এইভাবে রাখবে। সন্ধ্যেবেলা টিফিন চাউমিন হচ্ছে, মেয়ে বায়না করেছে চাউমিন খাবে। সবজিগুলো দিয়েছি এখানে, যা সবজি ছিল সেগুলোই দিয়েছি। মোটামুটি একটা করেছি ভেজিটেবলস নুডলস, লঙ্কাগুলো কুচি করে দিয়েছি, একটু শশা কুচি করেছি, বাবা একটু শশা কুচি দিয়ে খেতে ভালোবাসে। আর এটা আমার প্রিন্সেসের জন্য লঙ্কা ছাড়া। এ নাও, কোথায় গেলে? এ নাও। এই যে ও চাউমিন দেখে স্মাইলটা দেখার মতো। এই সেই বেগুন মাখার সব কিছু রেখেছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল, আর এই বেগুন ভাজাগুলো মাখা হবে বেগুন পোড়ার মতো। দেখো কেমন করে মাখছি। আর এরপরেই তো মাম্মার খেল শুরু হবে। তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই দেখো পুরো বেগুন পোড়ার মতো দেখতে লাগছে, তাই না? মনেই হচ্ছে না বেগুন ভাজা মেখেছি। এই দেখো এর কাণ্ড দেখো। এইবার এইভাবেই আমাকে গুড নাইট বলতে হবে তোমাদের। এই কাণ্ড দেখে তোমরা একটা লাইক প্লিজ করে দেবে, সাবস্ক্রাইব করো প্লিজ, আর কমেন্ট করো, শেয়ার করো। বাই, গুড নাইট।